আসসালামু আলাইকুম। আজকে আমরা যোগাযোগকরণ চ্যাপ্টার শুরু করব। টাইপ নাম্বার 1 ক্লাস নাম্বার 1। প্রথম টাইপ বা ক্লাসে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। তারপর এই সূত্রের আঙ্গিকে কিভাবে অঙ্কে প্রয়োগ করা হয় সেটা শেখাবো। আমরা টাইপ ভিত্তিক ম্যাথে আগাবো আর কি। চলো। আচ্ছা, আমরা যোগাযোগকরণ কাকে বলে এটা আর লিখলাম না। ঠিক আছে? আচ্ছা, এখানে কয়েকটা সূত্র দেওয়া আছে। আমরা সরাসরি ম্যাথমেটিক্যাল টার্মে ফিরে আসলাম। যে ইন্টিগ্রাল ডিএক্স দেওয়া আছে, এটার নাম হচ্ছে ইন্টিগ্রাল চিহ্ন ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স প্লাস হচ্ছে সি, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে সি হয়, এটাকে বলা হয় ইন্টিগ্রাল ধ্রুব সংখ্যা। তাহলে দেখো সাইন এক্স ডিএক্স, সাইন এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কজ এক্স প্লাস সি, কজ এক্স ডিএক্স, কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় সাইন এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স কে করলে হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, 1 বাই এম, ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এ টু দি পাওয়ার এক্স লন এ প্লাস হচ্ছে সি, সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় tan এক্স প্লাস সি, সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা হচ্ছে কোস স্কোয়ার এক্স ডিএক্স, কোস স্কোয়ার এক্স ডিএক্স কে করলে হয় মাইনাস কট এক্স প্লাস সি, সেক এক্স ট্যান এক্স ডিএক্স কে করলে হয় সেক এক্স প্লাস সি, 1 বাই এক্স ডিএক্স কে করলে হয় লন এক্স প্লাস সি, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কে করলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড এন প্লাস 1 প্লাস সি, ট্যান এক্স ডিএক্স কে করলে হয় দুটোই লেখা যায় মাইনাস লন কজ এক্স প্লাস সি অথবা লন সেক এক্স প্লাস সি। আচ্ছা, এই কয়টা দ্বারা মোটামুটি 7 থেকে 8 এই টাইপের অঙ্কগুলো হয়ে যাবে। তারপর যখন নবম নম্বর টাইপে আসবে তখন সূত্র প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, আমরা তখন সূত্রগুলো ডেফিনেশন করব। এখন সরাসরি আমরা অঙ্কে চলে আসলাম। নম্বর 1-এ দেওয়া আছে ইন্টিগ্রাল চিহ্ন 1/x ইনটু x প্লাস 1/x ইনটু হচ্ছে dx, যোগজ নির্ণয় করতে বলেছে। এই জাতীয় অঙ্কগুলো তুমি কিভাবে করবা? এই যোগজীকরণ অঙ্ক করার সময় তোমাদের অবশ্যই অন্তরীকরণ সূত্রগুলো মনে রাখতে হবে, ট্রাইকোনোমেট্রি এই সূত্রগুলো মনে রাখতে হবে, সঙ্গে যোগজীকরণের সূত্রগুলো মনে রাখতে হবে, তাহলে তুমি দ্রুত গতিতেই অ্যান্সার করতে পারবা। দেখো টপিকসে চলে আসি। ইন্টিগ্রেশন, আচ্ছা 1/x আছে, এক্সটা কিন্তু হরে আছে, তাহলে হর দ্বারাই গুণ করে দেব। এক্স যদি হরে গুণ করে দাও এক্স এক্স কেটে গেলে কিন্তু 1 থাকবে, প্লাস এক্স যদি হরে গুণ করে দাও তাহলে 1 ডিভাইডেড এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার হবে, ইনটু শুধু থাকবে এখানে কত ডিএক্স থাকবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এক্স দ্বারা হরে গুণ করো এক্স এক্স কেটে গেলে 1 হবে, এক্স দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার হবে ইনটু ডিএক্স হবে। একটু সিস্টেম করে নাও, দেখো ডিএক্স দ্বারা 1 কে গুণ করলে কি হবে ডিএক্স হবে, প্লাস ইন্টিগ্রাল দিয়ে নাও, এটা যদি উপরে উঠে দাও তাহলে উপরে উঠে গেলে কি হবে এক্স স্কোয়ার হবে ইনটু হচ্ছে ডিএক্স, উপরে উঠে গেলে এক্স স্কোয়ার না এক্স ইনভার্স 2 হবে। আচ্ছা, এক্স স্কোয়ার কে উপরে উঠে নাও, উপরে নিলে এক্স ইনভার্স 2 হবে ইনটু ডিএক্স, ডিএক্স দ্বারা আমি পার্টে গুণ করে নিলাম আর কি, ডিএক্স দ্বারা 1 কে গুণ করে নাও প্লাস ডিএক্স দ্বারা পরের পার্টকে গুণ করে নাও, পরের পার্টে এক্স স্কোয়ার হরে ছিল, উপরে উঠে গেলে পাওয়ারটা ইনভার্স হয়ে যায়। আচ্ছা দেখো তো, আমরা কিন্তু স্টার্টিং সূত্রটা লিখে দিয়েছিলাম। স্টার্টিং সূত্রে কি দেওয়া আছে ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স প্লাস সি, আমি এক্সটা লিখে নিলাম, প্লাস সি বারবার লিখবো না, অঙ্কের শেষে একবারই লিখবো, একবার লিখলে হয়ে যাবে, প্লাস এক্স এর উপর পাওয়ার -2 দেওয়া আছে, তাহলে এক্স এর উপর পাওয়ার দেওয়া থাকলে আমরা সূত্র ইউজ করব এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তাহলে সূত্রটা কি হবে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন কে ইন্টিগ্রেশন করলে হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই হচ্ছে এন প্লাস 1, ইন্টিগ্রাল উঠে গেলে হবে প্লাস সি, তাহলে এক্স টু দি পাওয়ার এন ধরো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই হচ্ছে এন প্লাস 1, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে লাস্ট একবারে সি দিয়ে দেব, এক্স 2 থেকে 1 বিয়োগ করলে -1, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায়, এক্স 2 থেকে 1 বিয়োগ করলে -1 প্লাস হচ্ছে সি,
এক্স মাইনাস এক্স ইনভার্স মানে 1/x হয় প্লাস সি হয়। এটা হচ্ছে অ্যান্সার হলো। কারোর কি বুঝতে অসুবিধা হচ্ছে? আরেকবার দেখো, 1/x হরে আছে, তাহলে x দ্বারা আমি হরকেই গুণ করে দেব। এক্স কেটে গেলে 1 হয়, এক্স গুণ করলে এক্স স্কয়ার হয় ইন্টু ডিএক্স। ডিএক্স দ্বারা আলাদা আলাদা গুণ করে দিলাম, এক্স স্কয়ারকে উপরে উঠে গেলে পাওয়ারটা ইনভার্স হয়ে যায়। ডিএক্স কে করলে এক্স হয় প্লাস এক্স টু দি পাওয়ার এন, ধরো সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, ইন্টিগ্রাল উঠে গেলে হয় প্লাস সি, লেখা হয়েছে প্লাস সি, যা আছে তাই। 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস ওয়ান হয়, প্লাস মাইনাস মাইনাস, 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস ওয়ান প্লাস সি, যা আছে তাই। এক্স ইনভার্স মানে লেখা যায় 1/x প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো নেক্সট নাম্বার 2, 4/3, যেহেতু এটা ইনটু অবস্থায় আছে প্রদত্ত ফাংশনের সাথে, এটা ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাকে তো আর ইন্টিগ্রেশন যায় না, ইনটু অবস্থা আছে পার করে দাও। 4/3 ইন্টিগ্রালের আগে দিয়ে দিলাম, চিহ্নর আগে। আচ্ছা, এখন দেখো এটা 1/3 দেওয়া আছে, তাহলে আমি এটাকে ক্যান্সেল করলে এরকম লিখতে পারি, কিন্তু দেখো তো 1/3 এক্স স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমি এক্স স্কোয়ার 1/3 ক্যান্সেল করলে 1/3 হয়। আমি কিন্তু লবে গুণ করতে পারি পাওয়ারটা, 2/3, আমি ওই মানটা এখানে লিখে ফেলবো। তাহলে দেখো তো এক্স স্কোয়ার, আচ্ছা এক্স এর উপর পাওয়ার আছে 2/3 প্লাস থাকলে শুধু 4, এটার উপর হোল স্কোয়ার। আচ্ছা 1/3 ক্যান্সেল করলে এক্স এর উপর 1/3 আসবে, ইন্টু এখানে কি আছে ডিএক্স থাকবে। কিন্তু কারো কি অসুবিধা আছে? এবার দেখো 4/3, আচ্ছা এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার করো, এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 2 দুগুণ 4/3 প্লাস 2ab, 2 ইন্টু এ ইন্টু বি, 4 দুগুণ 8, 2/3 প্লাস বি স্কোয়ার, 4 4 কত হবে 16 আসবে, ডিভাইডেড এক্স এর উপর দেওয়া আছে 1/3 ইন্টু থাকলো কত ডিএক্স। আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, যা আছে এখানে তাই, ইন্টু ডিএক্স। এখন দেখো তো এক্স টু দি পাওয়ার 1/3 কিন্তু পার্ট পার্ট আছে, এর নিচেও আছে, এর নিচেও আছে, এর নিচেও আছে, আমি সেপারেট করে দেবো একবারে। আচ্ছা আমি যদি সেপারেট করে দেই, এখানে এক্স এখানে এক্স, আমি এক্সটা বেস নেব, এক্স যদি বেস নাও, এটা পাওয়ার আছে 4/3, ভাগ থাকলে পাওয়ারটা কি হবে বিয়োগ হয়ে যাবে 1/3, এই প্লাস চিহ্ন মানে আমি প্লাস চিহ্ন দিলাম, এইটা আগে রেখে দিলাম। এখানে আবার এক্সটা বেস ফর্ম নাও, তাহলে আছে কত 2/3, ভাগ থাকলে হয় বিয়োগ হচ্ছে 1/3 প্লাস 16, এই পাওয়ারটা কিন্তু নিচে আছে, উপরে উঠে দাও, উপরে উঠে গেলে কিন্তু পাওয়ারটা ইনভার্স হয়ে যাবে, ইন্টু ডিএক্স, যা আছে তাই। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো 4/3, আমি এখানে এক্স বেস ফর্ম নেব, লসাগু এখানে কত 3, 4 থেকে 1 বিয়োগ করলে কত আসে 3। এখন দেখো 8, এখানে লসাগু আমি নেব হচ্ছে 3, 3 ক্যান্সেল, 2 থেকে 1 বিয়োগ করলে কত আসে 1, প্লাস যা আছে তাই, মাইনাস হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে ডিএক্স। আচ্ছা এখন দেখো এই 3 আর 3 কিন্তু কেটে যায়, তাহলে পাওয়ার কিন্তু 1 থাকে শুধু, তাহলে আমি এখানে লিখতে পারি যে 4/3 ইন্টিগ্রেশন যে x প্লাস 8x টু দি পাওয়ার 1/3 প্লাস 16x ইনভার্স 1/3 ইন্টু হচ্ছে dx ক্লোজ। এখন দেখো dx কিন্তু এর সঙ্গে এর সঙ্গে এর সঙ্গে তিনটা পার্টের সঙ্গে কিন্তু গুণ অবস্থায় আছে, এর সঙ্গে গুণ আছে, এর সঙ্গে গুণ আছে, এর সঙ্গে গুণ আছে, তুমি একবার ডিরেক্ট ইন্টিগ্রেশন করবা। তাহলে এখন দেখো তাহলে আছে কত 4/3, আচ্ছা মানটা আমি গুণ অবস্থা রেখে দিলাম, তাহলে এর পাওয়ার কিছু না মানে কি আছে 1 আছে, তাহলে x টু দি পাওয়ার n dx ধরো, x টু দি পাওয়ার n dx এর সূত্র কি জানো, x টু দি পাওয়ার n dx সূত্র কি জানো, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1 ইন্টিগ্রাল প্লাস c। তাহলে এখন দেখো x টু দি পাওয়ার n যদি 1 হয়, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে
n প্লাস 1, কারো কি বুঝতে অসুবিধা আছে? x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস 8 x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার কি আছে n প্লাস 1, n প্লাস 1 প্লাস 16 x টু দি পাওয়ার n, ধরো x টু দি পাওয়ার n প্লাস 1, n প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, একবারে লাস্টে সি দিয়ে দিলাম। আচ্ছা, এখন নর্মালি তুমি একটু যোগ বিয়োগ করে নিবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা, 4 ডিভাইডেড 3 x এর উপর হোল স্কয়ার ডিভাইডেড 2 প্লাস, আচ্ছা এখানে দেখো তো লসাগু 3, তাহলে 8 উপরে লসাগু 3, 3 একে 3 আর একে যোগ করলে 4 ডিভাইডেড 3, এখানেও কিন্তু 4 ডিভাইডেড 3 হয়। 16 x টু দি পাওয়ার, আচ্ছা 3 একে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2 ডিভাইডেড 3 হয়, তাহলে এখানেও আসবে 2 ডিভাইডেড 3 প্লাস হচ্ছে সি। এখন দেখো 4 ডিভাইডেড হচ্ছে 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, x স্কয়ার বাই 2, আচ্ছা 3 যদি উল্টে দাও উপরে আসবে, 3 আসতে কত হয় 24 হয়, 4 দিয়ে 24 কে কাটলে 4 6 24, 4 ডিভাইডেড 3 প্লাস 3 6 48, 2 দিয়ে কাটলে 24, 2 ডিভাইডেড 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস হচ্ছে 6। আচ্ছা, এখন আমরা কি করব, শুধু 2 নেব আর একটা 2 রেখে দেব, তা 2 ডিভাইডেড 3 রাখলাম, তাহলে একটা কিন্তু 2 আমাদের লবে গুণ করা হচ্ছে, তাহলে 2 আর 2 কেটে গেলে শুধু থাকে x স্কয়ার, 6 দুগুণ 12 x টু দি পাওয়ার 4/3, 24 দুগুণ 48, 2 ডিভাইডেড 3 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? এই অঙ্কটা একটু ভালো করে দেখতে হবে। এবার দেখো নাম্বার হচ্ছে 3, অঙ্ক দেওয়া আছে, এটা যোগজ মান বের করতে বলছে, ইন্টিগ্রেশন। আচ্ছা 1 প্লাস x ইনভার্স, x ইনভার্স মানে লেখা যায় 1/x প্লাস এটা যা আছে তাই x ইনভার্স 2 ইনটু হচ্ছে dx। আচ্ছা, এখন একটা কথা আছে এখানে, এটা ইনভার্স থাকার কারণে 1/x করে দিলাম, তো ইনভার্স এখানেও ছিল, এখানে কিন্তু করলাম না। আচ্ছা, সূত্রের প্রেক্ষাপটে যা করা লাগবে সেটা করতে হবে, কারণ 1/x dx এর সূত্র আছে, 1/x স্কয়ার dx এর সূত্র নাই, এর জন্য যা আছে তাই রেখে দেওয়া হয়েছে এই পাশে। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন করো, ডিরেক্ট করবা, dx দ্বারা 1 কে গুণ করলে কিন্তু dx হয়, dx কে ইন্টিগ্রেশন করলে x হয়। আচ্ছা, 1/x dx দ্বারা গুণ করলে 1/x dx হয়, 1/x dx কে করলে সূত্র কিন্তু লিখে দেওয়া আছে ln x হয়। আচ্ছা, x টু দি পাওয়ার -2 দেওয়া আছে, তাহলে তুমি x টু দি পাওয়ার n কল্পনা করতে পারো, অনেকবার আসছে সূত্রটা, x টু দি পাওয়ার n প্লাস 1 বাই হচ্ছে n প্লাস 1, ইন্টিগ্রাল চিহ্ন উঠে গেলে হবে প্লাস c। তাহলে এখন তো x প্লাস এখানে ln x, 2 থেকে 1 বিয়োগ করলে -1 প্লাস মাইনাস মাইনাস, 2 থেকে 1 বিয়োগ করলে -1 প্লাস হচ্ছে c। তাহলে এখন দেখো x প্লাস ln x, x ইনভার্স মানে 1/x প্লাস হচ্ছে c, এটা হচ্ছে অ্যানসার। কারো কি বুঝতে অসুবিধা আছে? আজকের লেকচারটা এই পর্যন্ত, নেক্সটতম লেকচার দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।